এই নোয়াখালীবাসী কি চট্টগ্রাম বিভাগে থাকবে, নাকি তারা কুমিল্লার সাথে যাবে, নাকি আলাদা বিভাগ হবে, সেটা নোয়াখালীবাসীর মতামত জানতে হবে। কোনো অঞ্চল যদি বিভাগ হতে হয় বা যে কোনো প্রশাসনিক পুনর্বিন্যাস সংস্কার সব কিছু হোক, কিন্তু সেটি সেই অঞ্চলের যারা স্টক হোল্ডার রয়েছে তাদের মতামতকে প্রাধান্য দিতে হবে। গত 30 বছর ধরে নোয়াখালীবাসী এটি দাবি করছে। কেন? আপনারা জানেন, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে নোয়াখালীর দক্ষিণে একটা নতুন বাংলাদেশ হচ্ছে, সেখানে বলা হচ্ছে নতুন বাংলাদেশ সৃষ্টি হচ্ছে। নোয়াখালীর যে আয়তন 3টা জেলার এবং নোয়াখালীর পাশাপাশি যে মানুষগুলো, সে আয়তন, ভৌগোলিক অবকাঠামো, অর্থনৈতিক গুরুত্ব সব দিক দিয়ে নোয়াখালী বিভাগ পাওয়ার হকদার। জাতীয় ঐক্যমত্য কমিশন জাতীয় জুলাই সনদ 2025-এর যে চূড়ান্ত ভাষ্য প্রকাশ করেছে, যেটি খুবই চূড়ান্ত পর্যায়ে রয়েছে, সেখানে চূড়ান্ত ভাষ্যের 80 নং প্রস্তাবনায় বলা হয়েছে ফরিদপুর এবং কুমিল্লা নামে 2টি বিভাগ হবে। কেন হবে? ভৌগোলিক ও যাতায়াতের বিষয়টি বিবেচনা করে। সেখানে 2টি কারণ দেখানো হয়েছে, ভৌগোলিক এবং যাতায়াতের বিষয়টি বিবেচনা করে। তো যাই হোক, সেটি আমাদের নোয়াখালীবাসীর সংক্ষুব্ধ হওয়ার বিষয় না। আমাদের বিষয় হচ্ছে পরবর্তীতে গত 8ই সেপ্টেম্বর প্রাক নিকার সচিব কমিটি ওনারা একটা প্রাথমিক সিদ্ধান্ত দিয়েছেন, যেটা নিকাতে প্রাক নিকার সচিব কমিটি প্রাথমিক সিদ্ধান্ত দিয়েছেন। সেখানেও একই বিষয় তারা প্রাথমিক সিদ্ধান্তে জানিয়েছেন। আমাদের আপত্তির বিষয় হচ্ছে, সেখানে বলা হচ্ছে কুমিল্লার মধ্যে নোয়াখালী, বিশেষ করে বৃহত্তর নোয়াখালীর পাশাপাশি যে জেলাগুলো রয়েছে সেগুলোকে ইনক্লুড করা হবে। যার প্রেক্ষিতে আমি গত পরশুদিন একটি আইনি নোটিশ দিয়েছি নিকার প্রাক সচিব কমিটিকে। সেখানে বলার চেষ্টা করেছি, যেহেতু নোয়াখালীর প্রায় 85 লক্ষ মানুষ রয়েছে পাশাপাশি, তাদের কাছে কেউ যায় নাই, তাদের হৃদয়ের কথা কেউ শুনে নাই। নোয়াখালী ইতোমধ্যে আমরা জানি চট্টগ্রাম বিভাগের অধিভুক্ত একটি, বৃহত্তর নোয়াখালী অধিভুক্ত রয়েছে। সুতরাং এই নোয়াখালীবাসী কি চট্টগ্রাম বিভাগে থাকবে, নাকি তারা কুমিল্লার সাথে যাবে, নাকি আলাদা বিভাগ হবে, সেটা নোয়াখালীবাসীর মতামত জানতে হবে। নোয়াখালীর সেখানে কোনো গণশুনানি হয় নাই, এমনকি প্রশাসনিক সংস্কার কমিশন তারাও নোয়াখালীর মাটিতে কোনোদিন পা দেয় নাই। সচিবালয়ে বসে, এসি রুমে বসে এই সিদ্ধান্তগুলো প্রণয়ন করা হচ্ছে প্রেক্ষাপট, যার প্রেক্ষিতে নোয়াখালীবাসী তাদের, এটা হচ্ছে নোয়াখালীবাসীর একবারে আমি যেটি বলার চেষ্টা করছি, ন্যাচারাল জাস্টিসের ভায়োলেশন। আপনি কাউকে না শুনে তার উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেন না। এটা হচ্ছে একেবারে ন্যাচারাল জাস্টিসের একটি বেসিক প্রিন্সিপাল। আপনি অপরকে শুনতে হবে, সেটি করা হয় নাই। এবং এই যে সিদ্ধান্তটি দিয়ে হয়েছে, আমি বলেছি এটি যেন স্থগিত করা হয়। তার পরবর্তীতে নোয়াখালীতে যারা রয়েছেন, 3টা বিভাগের ডিসি রয়েছেন, প্রশাসনিক পর্যায়ে একটা কমিটি হতে পারে, এবং যারা এক্সপার্ট রয়েছেন, স্থানীয় জনপ্রতিনিধি রয়েছেন, আইনজ্ঞ রয়েছেন, একাডেমিশিয়ান রয়েছেন, সবাইকে নিয়ে গণশুনানি করে বিষয়টি সিদ্ধান্ত নেওয়া জরুরি। কারণ এটির সাথে আপনার ওই অঞ্চলের শান্তি শৃঙ্খলার বিষয় জড়িত। আপনার ইতিমধ্যেই অস্থিরতা শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশের যে ইকোনমিক পাইপলাইন ঢাকা চট্টগ্রাম নোয়াখালীবাসী আন্দোলনের ডাক দিলে সেটি বাধাগ্রস্ত হতে পারে। সামগ্রিকভাবে আপনি যদি এই নোয়াখালীর ইতিহাস চিন্তা করেন, বিভাগের যে বিভাগ আন্দোলন এবং নোয়াখালী বিভাগ দাবি, এটা একেবারে সমার্থক শব্দ হয়ে গিয়েছে। গত 30 বছর ধরে নোয়াখালীবাসী এটি দাবি করছে। কেন? আপনারা জানেন, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে নোয়াখালীর দক্ষিণে একটা নতুন বাংলাদেশ হচ্ছে, সেখানে বলা হচ্ছে নতুন বাংলাদেশ সৃষ্টি হচ্ছে। নোয়াখালীর যে আয়তন 3টা জেলার এবং নোয়াখালীর পাশাপাশি যে মানুষগুলো, সে আয়তন, ভৌগোলিক অবকাঠামো, অর্থনৈতিক গুরুত্ব সব দিক দিয়ে নোয়াখালী বিভাগ পাওয়ার হকদার। এখন বিভাগ হলে কী হবে? সরকারের ব্যয় বেড়ে যাবে, জনপ্রশাসন, অবকাঠামো। তো নোয়াখালীর মানুষ তো অবদান রাখছে। আপনারা জানেন, এর মধ্যে নোয়াখালী দেশের শ্রেষ্ঠ ধনী জেলা হয়েছে। সেটি না শুধু, আমরা শিল্প, অর্থনীতি এবং রেমিটেন্সে নোয়াখালী হচ্ছে দেশের 5টি জেলার একটি, যে যারা রেমিটেন্সে অবদান রাখছে। সুতরাং সামগ্রিকভাবে আপনি কোনো ক্যাটাগরিতে নোয়াখালীকে বাদ দিতে পারবেন না। আমরা আরেকটি দেখেছি, সেটি হচ্ছে ময়মনসিংহে যখন বিভাগ হয় 2017 সনে, তখন কিশোরগঞ্জ ময়মনসিংহের পাশাপাশি এবং বৃহত্তর ময়মনসিংহের একটি অংশ, কিন্তু তারা ঢাকার সাথে রয়ে গেছে। তাদের মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে, তারা আলাদা ময়মনসিংহ বিভাগের সাথে যায়নি। এমনকি টাঙ্গাইলও ঢাকার মধ্যে রয়েছে, তারা ময়মনসিংহের মধ্যে যায় নাই। সুতরাং কোনো অঞ্চল যদি বিভাগ হতে হয় বা যে কোনো প্রশাসনিক পুনর্বিন্যাস সংস্কার সব কিছু হোক,
কিন্তু সেটি সেই অঞ্চলের যারা স্টক হোল্ডার রয়েছে তাদের মতামতকে প্রাধান্য দিতে হবে, এই বিষয়টি অগ্রাহ্য করা হয়েছে। এবং সংবিধানের 7 অনুচ্ছেদে যেটি বলা হচ্ছে জনগণের অভিপ্রায়, সব কিছুর উপর হচ্ছে জনগণের অভিপ্রায়। তো জনগণের অভিপ্রায় তো এখানে আসেনি। এবং জুলাইয়ের যে স্পিড, জুলাই বিপ্লব তো আপনার বিভাগ করার জন্য হয়নি, জুলাই বিপ্লব তো বিভাগকে সামনে রেখে হয়নি। রাজপথে বৃহত্তর নোয়াখালীর শহীদেরও প্রাণ দিয়েছে, নোয়াখালীর ছেলেরাও রক্ত জড়িয়েছে, তখন তো কেউ এই বাগাবাগির হিসেবে যায়নি। এখন আপনি পদে বসেছেন, আপনার হাতে কলম রয়েছে, আপনি আপনার যে নেপোটিজম, আপনার আঞ্চলিকতার যে প্রভাব সেটি কেন করবেন? তো আমরা এই বিষয়গুলো বলেছি এবং আমি মনে করি নোয়াখালীর মানুষকে শুনতে হবে, এই বিষয়গুলো আবার পুনর্বিবেচনা করতে হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনকেও আমি নোটিশ দিয়েছি, ওনারা এখনও রিপ্লাই দেয় না। জাতীয় ঐক্যমত্য কমিশন মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব, আমাদের নোয়াখালীর এবং সামগ্রিক দেশের অর্থনীতির সাথে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ যে কনসেপ্ট, সেটার সাথে যে 1000 বছরের ঐতিহ্য, নোয়াখালী 3500 বছরের সভ্যতা, নোয়াখালী তো আজকের কালকের না, 3500 বছরের সভ্যতা, সেই সভ্যতার এই একটি অঞ্চল যেখানে ভৌগোলিকভাবে এবং অর্থনৈতিকভাবে এবং আমরা বাসাবাসী একটি আলাদা সমৃদ্ধ জনপদ, এই জনপদকে বঞ্চিত করা কোনোভাবেই ন্যায়সঙ্গত হবে বলে মনে করি।